দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা হুজুরে আওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক আমি দাদা হুজুরে আওলাদ, এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। কি দাদা হুজুরে আওলাদ করে? আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের তো? হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেছে। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুন, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী বাচ্চারা বেশি নাকি? হ্যাঁ, কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে, ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, আল্লাহ, ঠিক না? তবে আপনারা, আমরা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাবেরা, নওজওয়ানেরা, যে কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাওয়ার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, কিন্তু ভেতরে ভেতরে করছেন না তো? তরুণেরা, কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও, ময়দানে মাশর কেমন হবে মাথা রাখবেন। দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার ক্ষীণ গনে গনে নাক দিয়ে ঝরিয়ে ঝরে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ওসবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি পীরজাদা পিসা মুফতি মাওলানা সব কথা চলবে না। ওই দিনে একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দ্বীনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ উদবা সাইবারা, আজকে আমার রাজ্যের মমতা এরা হলো আজকে দিনের এজিদ উদবারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকে দিনে এরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাবের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবী সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকে দিনে এরা নবীর দ্বীনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেব ইতিহাস ঘটেছে কেন, নতুন প্রজন্মকে শিক্ষা নেবে বলে। আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচারা একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসুন, একদিকে ইমামে হোসেন পাক যিনি মাওলা আলী শেরে খোদার সাহেবজাদা, অপর দিকে এজিদ। এজিদকে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী, ওহী
লিখেছে মাবিয়া হুজুরের আওলাদ, দুই দিকেও সাহাবীর আওলাদ, এদিকে সাহাবী ও সাহাবীর আওলাদ, কিন্তু আওলাদ দেখলে হবে না, কে রাসূলুল্লাহর দিকে ওটা দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমামে হোসেন পাক কারবালায় গেলেন, 25,000 সৈন্য ঘিরে রেখেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে গেলেন, কেউ কি আছো? ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত, জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে? শুনছেন, এগুলো তো আমাদের শিক্ষা নাকি? আমাদের শিক্ষা নাকি? হ্যাঁ, সেদিন তো কারবালা হয়েছে, আজকে কারবালা হচ্ছে না? হয়নি? হ্যাঁ হচ্ছে। আপনারা কি মনে করেন কারবালা শুধু হোসেন পাকের সময় হয়েছিল? না, কারবালা তো যুগে যুগে হবে। হোসেন পাক শুরু করেছে, আর কারবালার আখেরি ময়দান হোসেন পাকেরই আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিচকানে হাজারো কারবালা হচ্ছে, আজকেও কারবালা হচ্ছে। সেই কারবালার মূল দেখুন কি? ওয়াকাফের দুশমন। শুনছেন না? ইস্যু কি? ওয়াকাফ। আরো অনেক ইস্যু আছে, রুজি রুটি, যা কখনো সব নেতারা বলবে। খুনি আমি হুজুর হিসেবে আমার লাইনটা বলছি, কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যেটা ইসলামের সম্পদ, তাই তো নাকি? নবিয়ানা মেম্বারে বসেছি, সেটা ধর্মেরটাই বলি। কি অসুবিধা হচ্ছে? দেখুন বিচকানে ইস্যু কি? ওয়াকাফ। এই ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তারা কি হোসাইনি? তারা এজিদি। আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তারা কারা? হোসাইনি। কিন্তু কমন ব্যাপার, মসজিদের যে দুশমন সে কখনো এজিদি, সে কখনো হোসাইনি হতে পারে না। মসজিদের দুশমন তো সে এজিদ, তারা এজিদি। আর মসজিদের পক্ষে যারা, তারাই তো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেদিনও ছিল, আজও আছে। যুগে যুগে কারবালা হবে, হক আর না হক, হক আর না হক, হক আর না হক, এটা আল্লাহ বেছে নেবে। শুনছেন? হকবাদীদের কাছে বা ফান্ড নেই, তোমাকে 1000 টাকায় কিনবে। কেন? হকবাদী আল্লাহর জন্য লড়ছে। এদের লস নেই, এরা হেরে গেলেও লাভ, জিতে গেলেও লাভ। এদের লস তো নেই, এরা তো জিন্দেগিটাকে নিজে হাতে দিবার জন্য এসেছে। কথা বুঝছেন না? বুঝেন না? হ্যাঁ, এদের তো লসের কিছু নেই, এরা তো আল্লাহকে খুশি করার জন্য নেমেছে। এরা তো দুনিয়ার কোন স্বার্থে নামে না। তুমি হয়তো সাধারণ মানুষ বুঝতে পারোনি, কিন্তু তোমার মাথায় যিনি রয়েছে সে তো ভালোভাবে বোঝে কি জন্য নেমেছি, সে তো বোঝে। তাই তোমায় আমি অর্থ দিয়ে কিনতে পারবো না, আমার কাছে ফান্ড নেই, আমি এজিদের মতো 25,000 সৈন্য নিয়ে ময়দানে কারবালায় আসতে পারবো না। কিন্তু মনে রেখে দিও, ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল, কেউ কি আসো? ওইদিকে জাহান্নাম, হোসাইনের দিকে জান্নাত ফিরে আসবে। আর সেই হোসাইনের গোলামও বলছি, ওয়াকাফের দুশমন, তাদের দিকটা হলো জাহান্নাম, আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তাদের দিকটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, কেউ কি আছো? ফিরে আসতে পারবে? সেদিন কিন্তু ইমাম হোসেন পাকের কথা শুনে একজন ফিরেছিল। কজন? তার নাম হলো হুর বিন এজিদ। নামটা মনে রাখবেন, হুর বিন এজিদ। হোসেন পাকের কাছে এসে হাতে হাত ধরে কদমে লুটিয়ে পড়লো, হুজুর আপনি কি আমায় মাফ করে দেবেন? প্রথম কারবালায় আটকালাম 1000 সৈন্য দিয়ে, আজ 25,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে, আপনার জানের পিপাসিত হয়েছে, তারা আপনাকে শহীদ করতে চায়। হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন? ইমাম পাক মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথেই প্রথম ইমাম পাকের পক্ষে কারবালায় যে দাঁড়িয়েছিল ইমাম হোসাইনের পক্ষে এজিদের বিরুদ্ধে, সে হলো ওই হুর বিন এজিদ। একা 185 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজকে কেউ যদি সেই হোসেন হুজুরের গোলামের কাছে এসে বলে, একটা সময় আপনাকে গাল দিয়েছি, আপনার সঙ্গে দুশমনি করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু অত্যাচার করেছি, আমাকে কি মাফ করে দেবেন? তাহলে আমার দায়িত্ব কাকে মাফ করা না মাফ করা, সেই কাজ পালন করেছি। এবার সে যদি সত্যি তওবা আল্লাহর কাছে করে থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দিই। তা আল্লাহ যদি কাউকে মাফ করে দিই, আমার সেখানে মাথা মারা উচিত আছে? এবারে যদি সে সেই পাপের পাপী আবার লক্ষণ পাওয়া যায়, তখন তার টিউনিং করা কার হাতে? আমার হাতে। টিউনিং করব, কি টিউনিং দেখছি হচ্ছে না, তাহলে ডিলিট করে দেবো। কথা বুঝছেন না? বুঝুন না?
কিন্তু এখন থেকে তো বাবু ভাগ করলে হবে না, তাহলে জানতে হবে কিছু কিছু ব্যাপার আছে। কোনো কিছু যখন পাই না তখন বলছে হুজুরটা বেটে মতো কেন? যার তরিকা হুজুর বেটে লম্বা সাথে কি আছে, হুজুরের কথাটা শোন না, মানে কি করবে বুঝে পাই না। এরকম হয় রে বাবা সমাজে। তো যাক, আমার মনটা এই দিকে পড়ে আছে, আমি তো একটা খুব জরুরি কথা বলবো, বলা দরকার, এটা আমার দায়িত্ব ভাই। আমি ইসলামের স্কলার, আমি ইসলাম প্রচার করতে বেরিয়েছি, আমি ইসলামের জন্য এসেছি তোমাদের কাছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে আমার তো দায়িত্ব ইসলামের বিরুদ্ধে যে হাতগুলো উঠছে ওই হাতগুলোকে ভেঙে চুরমার করার চেষ্টা করা দরকার আছে না? তা তো আমার দায়িত্ব এটা, কারণ আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের ঘরের ছেলে, ইসলামের জন্য আমি প্রচার করি। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, পক্ষে বিপক্ষে আমার বলার নাই। আদিবাসীরা তাদের করবে, আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই। আমার লড়াই হিন্দুদের সঙ্গে নয়, আমার লড়াই আদিবাসীর সঙ্গে নয়, আমার লড়াই মতুয়ার সঙ্গে নয়, আমার লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, কেন আমার রাসূলুল্লাহ কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার লড়াই হলো যারা ইসলামের বিরুদ্ধে, তাদের। ইসলামের বিরুদ্ধে কারা? ইসলামের বিরুদ্ধে হলো ওই সকল সন্ত্রাসীরা যারা নারীদের শোষণ করে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেস্ট্রিন ফাইলে শোষণ করছে, দেখছেন না? যারা দুর্নীতি করে, যারা গরিবকে লোটে, যারা বিধবাকে লোটে, মানুষের হক মারে, খুন করে, সমাজের যুব সমাজকে নেশার মধ্যে আসক্ত করে এদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান করে, তারাই হলো ইসলামের দুশমন। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, আর ইসলাম মদ যারা ব্যবসায়ী তারা ইসলামের পক্ষে। আজকে আমার রাজ্য সরকার মদেতে নম্বর 1। তাহলে এরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এরা হলো ইসলামের দুশমন। আমি কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে নয়। আমি বিরুদ্ধে হলাম কেন্দ্রের বিজেপি সরকারের। কেন? ওই বিজেপি ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ, রোডের ধারে ভালো ভালো জায়গাগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। কেন? বিজনেসম্যান, ও বিজনেস করে আমার দেশের ধর্মীয় আমাদের স্থানগুলোকে মিটাতে চাইছে, আমার বাপ দাদার কবরকে মিটাতে চাইছে। আমি ওর বিরুদ্ধে কেন? আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? বিজেপি আর হিন্দু এক নয়, শুনছেন তো? হ্যাঁ, আলাদা জিনিস। হিন্দু একটা আলাদা ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আস্থা তাদের কাছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাই আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন? জোরে বলে। কেউ যদি মসজিদ ভাঙার জন্য হাতুড়ি চাই আপনি দেবেন? কেউ যদি মাদ্রাসা ভাঙার জন্য শাবল চাই আপনি দেবেন? কেউ যদি মসজিদ, কবরস্থান দখল করার জন্য আপনার কাছে কুদাল চাই আপনি দেবেন? তাহলে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে মিটাবার জন্য, শক্তিশালী হওয়ার জন্য ভোট চাই আপনি দেবেন কেন? হাত তুলে বলুন, দেবেন? দেবেন? হাত নামান। এই যে হাত তুললেন আমি দেখলাম, কিন্তু ভোট দিবার জায়গায় তো আমি থাকবো না। খুব মন দিয়ে শোনে, আসতে হবে না। বলেন ওখানে কি আমি থাকবো? আমি শুধু একটা কথা বলবো। আপনি একজনকে সুইচ টিপছেন, ভোটটা দিচ্ছেন কি জন্য? হারাবার জন্য, শক্তিশালী করার জন্য? কাউকে যখন ভোট দেন তাকে হারাবার জন্য না জিতাবার জন্য? এজন্য বলে তার মানে শক্তিশালী করার জন্য, তাই তো নাকি? আল্লাহ রাসূলের এটা হাদিস শুনবেন না? মিশকাত শরীফের হাদিস, যারা দাঁড়িয়ে আছেন একটু শুনেন। মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, মিশকাত শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে কোন মুসলমান জালিম, যদি কোন মুসলমান জালিম, অত্যাচারী, জালিমকে জানার পরও তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আব্বাজান শুনছেন? কোন মুসলমান অত্যাচারী, জালিমকে শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে বলুন, যাকে ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য, হারাবার জন্য, আর সে যদি জালিম হয় আর তাকে যদি মুসলমান ভোট দেয়, তুমি কোন মুফতি মাওলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালিম। তোমাকে আমি সম্মান নাই করলাম, চলো, কিন্তু তুমি যার তাবেদারি করছো, যার গোলামি করছো, সে তো জালিম। এক কথা বলো, এখানে কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও। মনে দুঃখ নিলে হবে না।
আমাকে মাফ করে দিও। কেন? তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে আলাদা কথা ছিল, তুমি তো কারো গোলাম হয়ে আছো। অতএব সে তো আমার ওয়াকাফের দুশমন, সে তো বলেছিল দিল্লিকে আন্দোলন করো। অতএব তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। কারণ আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কেন? তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক না বেঠি? তুমি মৌলী সাহেব, তুমি মুফতি সাহেব, তুমি পীরজাদা সাহেব, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তুমি তো স্বাধীন নয়। তোমার কেউকে আব্বা বলে চলতে হয়, কাউকে আম্মা বলে চলতে হয়। কথা বুঝে আসছে না? নয়? তাহলে তোমরা কি চাও এই ও আইন করছে, জায়গা দিচ্ছে, যদি এফআইআরে করতে না দিত, ওর ক্ষমতা করতে পারত। যেমন কেরল ও তামিলনাড়ুতে সরকার বন্ধ করে দিয়েছে। এ আর ও একই পরিবারের দুই সদস্য। এই জায়গাটা মাথায় রাখা দরকার আছে না? আরো বলছে আমার শেষ কথা, আপনার কথা বলছেন কেন? আরে নামাজ আজানের পরে 1 ঘন্টা সময় থাকে, আপনি ভাবতেছেন কেন? আমি তো নামাজ পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا الله اللهم رب আসুন সালাম পড়বো। ইয়া নবী সালাম। বলছি মাইকটা বন্ধ করে দাও।
আমার আব্বা ভাইরা 1 ঘন্টা ওয়াক্ত আছে, সালাম পড়িয়ে দোয়া করে এখানে নামাজ হবে, আমিও নামাজ পড়ব। মাইক বন্ধ করে দিয়েছি, মসজিদে যেমন জামাত হয় হয়ে যাবে, আমরা এখানে নামাজ পড়ব। যদি কারো উজু না থাকে, আশপাশেই তো সব ঘর, উজু করে নামাজ পড়ে নেবে। মনে রাখবেন যুদ্ধের ময়দান, এখানে অনেক কিছু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ইসলাম দিয়েছে। আসেন সালাম দিই, দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে এ রজনী, হইল যোগ নির্মণী, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, সকলে বসুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা বাবা। বিসমিল্লাহ। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। আমি একটা প্রোগ্রাম করব, কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আপনারা যে যেখানে আছেন খবর পেলে আসতে হবে, এটা আমার দাবি। একটু হাত তুলে দেখান, আসবেন। একটাই করে প্রোগ্রাম। কেন? মানুষকে ইয়াদ করানো দরকার, ভাবানো দরকার, ভুলে গেলে চলবে না। আমরা সব জায়গায় আপোষ করতে পারি, চাকরি দিউনি, এটা লাথি মেরেছো, পিঠে মেরেছো, ও চলো, চলতে গেলে হয়ে যায়, ঠিক না বেটি? কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, তুমি আমার অস্তিত্ব মিটিয়ে দিতে চাইছো, আমাদের পেহচানই থাকবে না, এটা মেনে নেওয়া যায়? তোমাকে এত বিশ্বাস করলাম, ভালোবাসলাম, তুমি ওই জালিমের সাধ্য দিলে যে আমার প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মনকে চেনা যায়, বন্ধু সেজে দুশ্মনকে চেনা যায়, জোরে বলো। কিন্তু চেনার একটা পন্থা বলে দিচ্ছি, যখন দুশ্মনের সঙ্গে আপনার বন্ধু এক টেবিলে বসে চা খাবে, তখন মনে রেখে দিও ওই টেবিলেই তোমাকে মিটাবার প্ল্যানটা হয়ে গেছে। তাহলে ওর সাথে এর সম্পর্ক সাথ দিচ্ছে না, দেয় না, প্রকাশ্য দিচ্ছে না, দেয় না, এটা মাথায়। একটা ছোট্ট কথা বলি, আচ্ছা আমার কথা আপনার যদি অপছন্দ হয় রেখে দেখে যান, যে ভাইজান কি দেখতে পেয়েছে, 2000 পেয়েছি, 5000 পেয়েছি, 10000 পেয়েছি, ওই যে ভেতরে ঢুকবে একটা বাক্স মতো থাকে, তো সেখানে আপনি থাকেন, মেশিন থাকে, আর কেউ থাকে? সুইচটা টিপার সময় শুধু ভাববেন আল্লাহ দেখছে। কি ভাববেন? জোরে বলো। আমি ওয়াকাফের দুশ্মনকে দিচ্ছি, কেউ দেখেনি, কে দেখছে? বাস, আমার আর কোনো কথা না। মসজিদ যদি, মাদ্রাসা যদি দুশ্মনী আমরা করি, যার হাতে তার দ্বারা বিচার আল্লাহ। কিন্তু একটা লোক প্রশ্ন দিতে পারে, কি সবই ঠিক আছে, কিন্তু ডাকাত ঢুকে পড়লে কি হবে? প্রশ্ন থাকতে পারে তো নাকি? ডাকাত আসার জন্যই তো আমডাঙ্গার 32,000 মুসলমানকে ভোট দিতে দেবে না, শুনছেন না? শুনেন, তার জন্যই প্ল্যান করা হয়েছে। দেখুন, এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এরকম বিভিন্ন জায়গায় মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে ইচ্ছা করে। কেন? যাতে করে আমরা ভোট দিতে না পারি, ডাকাতের আসা সুবিধা হয়। কিন্তু আপনাকে আমি বলছি, আপনারা যদি সবাই একমত হন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের যারা প্রতিবেশী ভাই আছে, প্রতিবেশী যারা ভাই আছে, যত কমই হোক, তারা 15 থেকে 16% আপনাদের পাশে কিন্তু এবারে আছে। তাহলে এই জায়গায় টাকা দিতে পারছে, এগুলো মাথায় লাগে। আর শেষ কথা বলছি, বাঁচাবার মালিককে, জোরে বলুন আল্লাহ।
আমরা ফেরাউনের সঙ্গে, এজিদের সঙ্গে, চিঙ্গিস খানের সঙ্গে লড়াই করেছি না করিনি? তাহলে ভয় আল্লাহকে করুন, ভয় আল্লাহকে খান। আজান হয়ে গেছে বলতে পারছি না, কিন্তু আফসোস লাগছে, আফসোস লাগছে। আমি অকাবের আরো দুটো কথা বলতাম, কার হয়ে বলতাম? অকাব মানে ইসলামের সম্পদ, অকাব মানে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদকে কেউ মিটিয়ে দেবে, আমরা ছেড়ে দিতে পারি? এই যে মসজিদ, এই যে আজান হলো, এগুলি বন্ধ হয়ে যায়, এটা ছেড়ে দেওয়া যায়? মাথায় নিতে হবে না, এটা মাথায় রাখবেন। আর শেষ কথা, আমায় কেউ ভুল বুঝলে আমার কিছু করার নাই, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। মুমিন আর মুনাফিক দুটো এক নয়, দেখতে এক। ধান আর চিটে দুটো এক নয়, দেখতে এক। কিন্তু ধান তাকে বলা যার ভেতরে চাল আছে, ঈমান থাকবে, সে জান দিয়া পছন্দ করবে। শুনছেন তো নাকি? ওরা আমার দাদা পীরের আওলাদদেরকে মামা শীতুলে গাল দেয়, দেয় না দেয় না? আমাকে গাল দেয় না দেয় না? আমার ভাইকে গাল দেয় না দেয় না? আমার একটা চাচা, শুনছেন? শুনছেন তো নাকি? কিছু ভুল হয়তো ভেঙেছে, তিনি যা কিছু কথা বলছে তাকেও গাল দিচ্ছে না দেয় না? কিন্তু আমরা কি ওদের মতো, এই মুনাফিকদের মতো? আমরা কোনদিন দাদা পীরের আওলাদদেরকে গালিগালা করব না। কেউ যদি আসে দূরে থাকবো, বা ভদ্রভাবে কথা বলবো, বলে দূরে থাকবো, কিন্তু গালিগালাজ খবরদার করবেন না। কেন? আপনার পীরের খুন আছে। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কেন? সে আমার পীরের ঘরের ছেলে, কিন্তু ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে, ওয়াকাবের দুশমনের সাথ দিয়েছে। আমি আপনাকে সাথ দিতে পারবো না, কিন্তু দাদা হুজুরের খুন আছে। আমরা ওই যাদের সাথ দিচ্ছেন তাদের দলের মুনাফিক মুসলমানদের মতো নয় যে গাল দেবো আপনাদেরকে, না আমরা গাল দেবো না। গাল দেবে নাকি? খবরদার নয়। কিন্তু ওই মুনাফিকরা আমাদেরকে গাল দেয় না দেয় না? আমাকে মা বাপ তুলে গাল দেয় না, আমার ভাইকে মা বাপ তুলে গাল দেয়। একটা চাচা এখন একটুখানি বলছে, তাকেও গাল দিচ্ছে, বাপ-মা তুলে দেয় না দেয় না? তাহলে মুনাফিকদের কালচার দেখেছে। কিন্তু আমরা গাল, জোরে বলুন, আমরা গাল দেব না, কিন্তু আমরা আপনাকে সাথও দেব না। কেন? আপনি ওয়াকাফের দুশমনের পক্ষে দাঁড়িয়েছেন, আপনি কষ্ট পেলে কিছু করার নাই। কেন? আমার কাছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা আগে। ক্লিয়ার হয়েছে তো? কষ্ট পেলে কারো কিছু অসুবিধা হলো, আগামী দিন আল্লাহ যদি চায় আমি চেষ্টা করছি, একটা প্রোগ্রাম করব, খবর পেলে যেতে। কি গো আব্বাজানরা সময় হবে? আব্বাজানদের সময় হবে কি জামাই? হ্যাঁ ইনশাআল্লাহ। এই হয়ে গেছে, আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চাওয়ার তো বহুত কিছু আছে মালিক। আজান দিয়েছে, 10 মিনিট হয়ে গেল। আল্লাহ, তাই যার যা মাকসাদ আছে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, যে যা দান করছে কবুল করেন। যদি কিছু সব দান আমাদের পক্ষ থেকে, গোলামদের পক্ষ থেকে, আমাদের আকা, আমাদের মওলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নজরানা হিসেবে সবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ,
আমাদের প্রত্যেকে আব্বা আম্মা ভাই বোন পরিবার বাচ্চা সন্তান যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। এই রফিকুল সহ আমডাঙ্গার প্রতিটা গ্রামে আপনি শান্তি দেন। আমার দেশ ও বাংলাকে জুলুম অত্যাচার সন্ত্রাসবাদদের হাত থেকে হেফাজত করে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ আমরা যারা বেকার আছি রুজির সুব্যবস্থা করে দিন। আয় আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। যারা আমাদের ওয়াকফকে মিটাতে চায় আপনি তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার নলেজ থেকে কবুল করুন। এক সংগঠনের ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ তার আখিরাতের প্রতিটা মঞ্জিলা হাসান করেন। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবাই মানুষ, প্রত্যেকটা মানবপ্রেমী মানুষের মধ্যে মিল মোহাব্বত দিন আল্লাহ। আর যারা আমার দিনের দুশমন আল্লাহ তাদের থেকে আমাদের দূরে থাকার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দিন আল্লাহ। আজ বড় চক্রান্ত করছে, সে মানুষের জন্য কথা বলেছে, দেশের জন্য কথা বলেছে, সর্বধর্মের মানুষের কথা বলেছে, উঠে পড়ে লেগেছে চক্রান্তকারীরা। আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্তকে ব্যর্থ করে দিন, তাদের চক্রান্তকে ভেস্তে দিন। লক্ষ লক্ষ গরিব দুঃখী অসহায় মা বাপ ভাই বোনেদের দোয়া, তার বড় ভাই হয়ে দোয়া চাইছে আল্লাহ আমার ভাইকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমার দাদা পীর সিলসিলার আওলাদ, দাদা পীর সিলসিলার আলেম উলামা, আমার পীর ভাইদের মধ্যে আল্লাহ যারা ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা ওয়াকফের দুশমনদের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। যারা জালিমের সাথ দিচ্ছে তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ আমনার মানুষের উপর রহমত দিন, এদেরকে মিলে মিশে শান্তিতে থাকার তৌফিক দিন। আমিন আমিন আমিন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট, আপনি একমাত্র আমার ভরসা। আপনার ভরসায় আমি ঘুরে বেড়াই মালিক। আপনার দিনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করি, এই লড়াইকে আরো করার সাহস আপনি দান করুন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাইদেরকে দুনিয়ায় আমার পাশে রেখেছেন, পরকালেও আমার ভাই মা বোন সবাইকে একসাথে জান্নাতে থাকা নসিব করবেন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের উযু আছে কাতার দেন, যাদের উযু নেই একটু উযু করে নিয়ে মসজিদে হোক ঘরে হোক